আল্লাহ তাআলা এক যুবক তওবা করার কারণে আল্লাহ তাআলা স্বপ্নে মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, ওই মরুভূমি এলাকায় আমার এক বন্ধু মারা গেছে, তার লাশকে তুমি কি করো? দাফন করো, জানাজা পড়বে আর ঘোষণা দিয়ে দাও, এই লাশের জানাজা যে ব্যক্তি পড়বে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু মাফই করবে না, যত গুনাহ করছে ওই গুনাহকে পরিবর্তন করে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাম যা দেখলেন মরুভূমির ভিতরে একজন যুবক মৃত্যু বরণ করছে, তাকে নিয়ে আসলেন। আসিয়া বনী ইসরাইলের সবাইকে ঘোষণা করলেন, ও বনী ইসরাইল শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন এই যুবকের জানাজা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু মাফই করবে না, যে যত গুনাহ করছে অতগুলো সওয়াব আল্লাহ আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম জানাজা যখন শুরু করে দিলেন, জানাজা পড়া শেষ। এইবার মুসা আলাইহিস সালামের কওম ডাকতে বলেন, ও কালিম, কে এমন ব্যক্তি যার জানাজা পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কওমের সমস্ত বনী ইসরাইলকে মাফ করে দিলেন? একটু দেখা দরকার। কি বলেন? কি এমন ব্যক্তি কি আমল করছে যে ব্যক্তির আমলের কারণে, যে ব্যক্তির কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করলেন? দেখা দরকার না? মুসা আলাইহিস সালাম এবার চেহারা খোলাইয়া দেখেন একটা যুবকের লাশ। সবাই ডাকতে বলেন, কালিম, এই যে যুবক, এই যুবককে আমরা 2-3 বছর আগে জিনা করার কারণে সে খুব মদ করছিল, জিনা করছিল, এত পাপী যাকে মান্না সালোয়া দিতেন না আল্লাহ তাআলা, এই লোকটাকে আমরা আমাদের সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি, বের করে দিয়েছিলাম। বের করে দেওয়ার কারণে আমরা তাদেরকে সাথে রাখি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে এই ব্যক্তিটা আল্লাহর কাছে পছন্দ হইল এটা আমরা জানতে চাই। এটা প্রশ্ন না? মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আমারও প্রশ্ন। আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ, এই ব্যক্তি যে যাকে আমরা 2-3 বছর আগে তাদেরকে এই সমাজ থেকে বিতাড়িত করেছে, অবাঞ্ছিত ঘোষণা করছে, বের করে দিয়েছে, আল্লাহ কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার বনী ইসরাইলের সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দিলেন? আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ কি এমন আমল একটু বলেন না? আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা শোনো, তোমরা যখন একে বের করে দিয়েছো এই মরুভূমি এলাকায়, সে কিছু ছাগল নিয়ে মরুভূমি এলাকার ভিতরে বাস করে, এরকম করে সারাদিন কাজকর্ম করে আমি আল্লাহর কাছে তওবা করেছে, ও আল্লাহ আমার কওমরা আমাকে বের করে দিয়েছে, তুমি আল্লাহ যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব, কোন জায়গায় যাইব? তুমি আল্লাহ ছাড়া তো আমার আর কোনো গতি নাই, রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তো পছন্দ হয়েছে, দুনিয়ার সবাইকে এমন পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এইভাবে যখন সে তওবা করছে, তওবার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি। ওই ব্যক্তি একদিন অসুস্থ হওয়ার কারণে দুধ দহন করতে পারে নাই, এইভাবে ডানে চায়া দেখে কেউ নাই, বামে চেয়ে দেখে কেউ নাই, সামনে চায়া দেখে কেউ নাই, পিছনে চায়া দেখে কেউ নাই। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করো। আল্লাহ তাআলা এই যে তওবা করছেন, এই তওবা আল্লাহর কাছে এত পছন্দ, এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ বলেন, কালিম, এই যদি বলতো যে এই উম্মতের যত উম্মত আছে সবাইকে মাফ করে দাও, আমি সবাইকে মাফ করে দিতাম, কিন্তু সে নিজের তওবা করছে নিজের জন্য, এই জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করছি এবং তাকে মাফ করছি। আর তাকে মাফ করার জন্যে এই সমস্ত মানুষকে উসিলা বানাইছি তাকে মাফ করার জন্যে, তার জানাজা যে ব্যক্তি পড়বে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, সেই সাথে তাকে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমরা মুসলমান তওবা করবেন ইনশাআল্লাহ, যে কোনো গুনাহ হয়ে যাবে তওবা করব, তওবা করলে আল্লাহ তাআলা ওই পরিমাণকে গুনাহ মাফ করে সওয়াব দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।